নমস্কার বন্ধুরা, বাঙালির ভুড়ি ভোজে আপনাদের স্বাগত। তো আজকে আমি বানাবো বিউলির ডালের রসবড়া। তো এই যে দেখুন, বিউলির ডালটা আমি আগের থেকে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়ে এটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো বেশি দিন, এটা 150 গ্রাম ডাল আছে। তো এখন দেখুন এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। তো এটা আমি শিলে বাটলে তো এগুলো খুবই ভালো খেতে হয়, দারুণ টেস্ট হয়। তো আমি শিলে বাটবো না, মিক্সিতেই বেটে নেব। তো তার জন্য এই যে মিক্সির জারে আমি ডালগুলো দিয়ে দেব। আর তার মধ্যেই আমি একটা শিরা বানিয়ে নেব। এই যে এটা হচ্ছে গুড়টা, দেখুন এই যে দানা গুড়, যেটা এই গুড়টা দিয়ে আমি কিন্তু একটা শিরা বানিয়ে নেব। তো চলুন ডালটা আমি বেটে নিই। এখন ডালটা কিন্তু আমি সুন্দর করে বেটে নিয়ে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প সামান্য 1 চিমটি খাবার সোডা দিয়েছি আর একটু নুন দিয়েছি সামান্য। আর এই যে ফ্রাই প্যানে ভাজবো বলে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে দিয়েছি। আর এখানে দেখুন এই যে আমার খেজুর গুড়ের শিরাটা কিন্তু রেডি করে ফেলেছি। এখনও এটা হচ্ছে, গ্যাসটা কম করে রেখেছি। তো ভেজে আমি এটা গরম গরম দিয়ে দেবো এর মধ্যে। তো এই যে দেখুন ভাজাগুলো একদম লাল লাল হবে। ছোট ছোট করে দিয়েছিলাম কিন্তু ফুলে দেখুন শুধু কত বড় বড় হয়ে গেছে। একদম লাল লাল করে ভেজে নেব, নিয়ে তুলে নেব। দিয়ে তারপর এগুলো আমি চিনির শিরার মধ্যে দেবো। যে বড়াগুলো আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি একদম। তো এবার আমি এটা এই শিরার মধ্যে দিয়ে এটা আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো এই যে দেখুন আমার রসবড়া একদম রেডি হয়ে গেছে। তো ফুলে দেখুন কি সুন্দর হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে। দেখুন ভিতরটা দেখুন, রসে পুরো একদম ভরে গেছে। তো খেতে তো সুন্দর হবেই। তো রেসিপিটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে শীতের দিনে খেতে পারেন, দারুণ খেতে লাগবে। তো চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে।